জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের তারিখ 19 মার্চ 2025 সাল। আজকে দিনের বার হচ্ছে বুধবার, যোগ হচ্ছে হর্ষর যোগ। আজকের এই যোগে 3 রাশি হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন। 3 রাশির হঠাৎ করে লটারি প্রাপ্তি থেকেও কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে। তো কারা কারা রয়েছে, কাদের নাম রয়েছে, আজকে দিনে আমরা সেটা সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনে প্রাপ্তি করতে পারবেন কিনা, বা কোন জায়গা থেকে আপনার প্রাপ্তি হলেও হতে পারে, সেই প্রত্যেকটা বিষয় আপনারা জানবেন। সেই সঙ্গে আমরা আলোচনা করব লটারি কাটার ক্ষেত্রে শুভ যোগ এবং শুভ সংখ্যার সময় সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করে দেব। তো চলুন, ভিডিও শুরুতে একটা কথা আপনাদের যেটা বলে রাখার, যে কি আপনার যদি রাশি থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিও শুরুতেও আপনারা অবশ্যই কমেন্ট করে রাখুন জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে। তো সবার প্রথমে যে কথাটা আপনাদের প্রত্যেক দিন বলে রাখার যেটা বিষয়, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, আর সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে বা সবাই আজকে দিনে লাখপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অতএব এইখানে আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে কি, আপনি হয়তো ভাবছেন যে আজকে আপনার রাশি রয়েছে মানে আপনি কোটিপতি হয়ে যাবেন, আপনি বাড়িতে শুয়ে আছেন আর আপনি কোটিপতি হয়ে যাবেন, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অতএব আপনি আপনার কার্য করবেন, আর কিছু জায়গা থেকে হঠাৎ অর্থ আসতে পারে, অর্থ প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, কোনো না কোনোভাবে আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন আপনার রাশি থেকে থাকলে। আর কতটা কি গ্রহ আপনাকে সাপোর্ট করছে, বিশেষ করে মঙ্গল, রাহু এবং শুক্র, এই 3টি গ্রহের পজিশন যদি খুব ভালো হয়, এটা যদি আপনার জন্মছকে কোটিপতি যোগ তৈরি করছে, তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হবেনই হবেন। তো চলুন, সবার প্রথমে আমরা জেনে নেব এক এক করে যে কোন কোন রাশি রয়েছে, আর লটারি কাটার শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। সবার প্রথম যে রাশি বা ভাগ্যবান রাশির নাম উঠে আসছে, তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকে আপনার কপাল হঠাৎ করে খুলে যেতে পারে, আজকে আপনার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। আজকে আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত স্ট্রং হবে, আপনার নতুন কোনো ইনকাম সোর্স তৈরি হতে পারে। হয়তো আপনারা বেকার ছিলেন, হঠাৎ কোনো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে, বা আপনার কোনো বন্ধুবান্ধবকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, ওইটা আপনি কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। এটাও কিন্তু আপনার জন্য একটা বড় প্রাপ্তি। এমনকি হয়তো আপনারা ব্যাংকিং সেক্টরে লোনের জন্য অনেক জায়গাতে দৌড়াদৌড়ি করেছেন, অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের কোনোভাবে প্রাপ্তি ঘটেনি, সেটা কিন্তু আজকে হঠাৎ করে আপনাদের সাপোর্টে হতে পারে এবং আপনি হঠাৎ করে অর্থ প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল, আপনি ভালো থাকবেন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো লটারি কাটবেনই। যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে, না হলে ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। আর যদি আপনার খুব ইচ্ছা থাকে, তাহলেই আপনারা লটারি কাটুন, একটা আধে লটারি কাটতে পারেন। যারা প্রতিনিয়ত কাটেন, তবে শুভ সংখ্যার সময়টা অবশ্যই মেনটেন করে চলবেন, যেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। আপনারা চোখ কান খোলা রাখবেন, রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য একটা প্রাপ্তি হিসাবে ধরা হবে। তবে সেটা 2 টাকা, 5 টাকা, 100 টাকার মধ্যেও কোনো টাকা পয়সা হতে পারে। তবে সেই টাকাটাকে সরাসরি খরচ করবেন না বা কাউকে দিয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের ভাগ্য আপনি অন্যকে দিয়ে দিবেন, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তাই আপনি সেটাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, মান্যতা দেবেন। আজকের দিনে অবশ্যই তাকে গোলাপি বা হলুদ কাপড়ে বেঁধে ঠাকুর ঘরে রাখবেন 5 থেকে 7 দিন। পূজা অর্চনার পরে সেই টাকাটাকে ব্যবহার করবেন, সেই টাকা থেকে আরও বেশি অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে, তার নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য ভালো দিন। আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার ভাগ্যের পরিবর্তন থাকবে, ভাগ্যে বড়সড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। পৈতৃক কোনো সম্পত্তি, পৈতৃক কোনো ব্যবসা হঠাৎ করে আপনার দায়িত্বে আসতে পারে। আপনার কোনো টেন্ডারের টাকা পয়সা আটকে ছিল, ওটা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। আপনি অন্য কোনো জায়গায় কাজ করেছেন, কাজের টাকা অনেক দিন ধরে হবে দেওয়া হবে, বা আশাই ছেড়ে দিয়েছিলেন যে ওই জায়গা থেকে টাকা আসবে, এমন জায়গা থেকে আপনার হঠাৎ আজকে কোনো অর্থ চলে আসতে পারে।
পুরনো কোনো বন্ধুবান্ধব যাদেরকে আপনি টাকা পয়সা ধার দিয়েছিলেন, বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা পয়সা আশা করাই যায় না, সে জায়গা থেকে হঠাৎ কোনো আর্থিক সহযোগিতা আপনি পেলেও পেতে পারেন। এমনকি কেউ কেউ হয়তো ব্যবসা করছেন, ব্যবসায় অনেক ঋণের পরিমাণ বেড়ে গেছে, ব্যবসায় টাকা আপনি কোনোভাবে পাচ্ছিলেন না, সেই জায়গায় হঠাৎ কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ আপনাকে হঠাৎ করে আর্থিক সহায়তা করতে পারে, বা ব্যবসার জায়গা থেকে কোনো বড় অর্ডার ফাইনাল হওয়া, এমনটা কোনো সুখবর আসতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে হঠাৎ করে বদলে দিতেও পারে। আপনি আজকের দিন আপনার পুরনো কোনো জিনিস, হারিয়ে যাওয়া কোনো জিনিস প্রাপ্তি করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। বা আপনি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। তবে সেটা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকার মধ্যে টাকা পয়সা হতে পারে। তবে সেটাকে যদি আপনি মান্যতা দেন, বাড়িতে নিয়ে আসেন, পূজা অর্চনা করেন, তারপরে ব্যবহার করেন, সেটা কিন্তু আপনার জন্য কার্যকরী হবে। তবে সেটা যদি আপনি কুড়িয়ে কাউকে দান করে দেন, কোনো জায়গায় দিয়ে দেন, খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আপনার ভাগ্য অন্য কারোর হাতে দিয়ে দিবেন, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তাই আপনি অবশ্যই তাকে মান্যতা দেবেন। এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনার তো লটারি কাটবেনই, তবে শুভ সংখ্যা সময়টা মেনটেন করবেন, যেটা আমরা ভিডিও শেষে আলোচনা করছি। আপনারা অবশ্যই সেটা মেনে চলার চেষ্টা করবেন, ভালো ফল পেয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান যে রাশির নাম রয়েছে, নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকে আপনার ভাগ্য বদলে যেতে পারে। হঠাৎ করে আপনার কপাল খুলে যেতে পারে, আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করবেন। হয় আপনার কোনো বাকি থাকা টাকা পয়সা ফেরত আসতে পারে, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, ওইটা কিন্তু আপনি রিটার্ন পেয়ে যেতে পারেন। আপনি কারোর মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গাগুলোতেও আপনারা অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন, তো সেই জায়গা থেকে আপনারা কোনো বড় অর্থ প্রাপ্তি করতে পারেন। বা কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু আপনার একটা বড় ধরনের অর্থ চলে আসার একটা প্রবল যোগ লক্ষ্য করা যায়। পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে, পৈতৃক কোনো ব্যবসার দায়িত্ব আপনি কিন্তু পেলেও পেয়ে যেতে পারেন। যারা অনলাইন রিলেটেড কোনো ব্যবসা করেন, কোনো কাজ শুরু করেছেন, সেখান থেকেও কিন্তু একটা বড় অঙ্কের অর্থ চলে আসতে পারে। আপনি একদমই আশাই ছেড়ে দিয়েছিলেন যে যেখান থেকে ইনকাম হতে পারে বা ইনকাম হবে, সেই জায়গা থেকেও কিন্তু আপনার হঠাৎ করে অর্থ চলে আসতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা চোখ কান খোলা রাখবেন। আজকে কোনো জায়গায় নতুন চাকরি বাকরির যোগাযোগ হতে পারে, যারা কাজের চেষ্টা করছেন বা যারা বেকারত্বর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোনোভাবে কাজ ইনকাম করতে পারছিলেন না, সেই জায়গা থেকে কিন্তু আপনার কোনো একটা সুযোগ চলে আসতে পারে। আর লটারি যোগ তো রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, যারা প্রতিনিয়ত লটারি কাটেন, শুধুমাত্র আপনারাই লটারি কাটবেন, আর যারা লটারি কাটেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান খোলা রাখবেন, আপনারা কোনো না কোনোভাবে অর্থ প্রাপ্তি করার সুযোগ পেলেও পেয়ে যেতে পারেন, সম্ভাবনা ভালো রয়েছে, আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। আর যারা লটারি কাটেন না, আপনারা তো কাটবেনই না। আর রাস্তাঘাটে যেটা বললাম, টাকা পয়সা পেলেও পেতে পারেন, তবে সেটাকে বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার জন্য। 5 থেকে 7 দিন ব্যবহার পূজা অর্চনার পরে সেটাকে ব্যবহার করবেন। আপনি ক্যাশ ড্রয়ারে রাখতে পারেন, মানি ব্যাগে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার অর্থের আনাগোনা অনেক বেশি বৃদ্ধি পাবে। বা সেই টাকা দিয়ে আপনারা যদি লটারি কাটা সম্ভব হয়, তো লটারিও কাটতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রাপ্তি যোগ অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব যে লটারি কাটবেন, সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে, শুভ সময়টা কি রয়েছে। আপনি যে লটারি কাটবেন, সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই 2, 4, 6 এই 3টা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে লটারি সংখ্যার মধ্যে, অথবা লাস্টের দিকে যদি থাকে, মানে লাস্ট সংখ্যাগুলো যদি এইগুলো হতে পারে তো খুবই ভালো হয়। আর অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে, মানে লটারির যত নাম্বার রয়েছে সব নাম্বারকে যোগ করবেন, একটা সংখ্যায় নিয়ে আসবেন, তার যোগফল যেন 2, 4, 6 এইরকম 3টা সংখ্যার মধ্যে কোনো একটা যেন আসে, এমন দেখে একটা লটারি কাটবেন, প্রাপ্তিতে যোগ ভালো থাকবে। আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময়টা রয়েছে যেটাতে আপনারা লটারি কাটবেন, ভালো কাজ করবেন, ভালো ফল পেয়ে যেতে পারেন, সেটা হচ্ছে দুপুর 1টা থেকেই ভালো সময়, বিকাল 3টা পর্যন্ত। এটাতে আপনারা ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন।